হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের কোভিড-19 লেটেস্ট ডেটাটা ডাউনলোড করব এবং সেখান থেকে ডেইলি নিউ কেসেস ডেটাটা কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা শিখব। আমরা প্রথমে এই ডেটাটা কিভাবে অ্যাক্সেস করব সেটা দেখে নেই। আমরা আজকে এই লিঙ্কটা থেকে ডেটা ডাউনলোড করব। github.com/owyd/covid19data/tree/master/public/data এই ওয়েব লিঙ্কটাতে গেলে আমরা এরকম একটা পেজ পাবো। সেখানে একটু নিচের দিক নামলে একটা ডেটা ফাইল দেখতে পাবো। আমাদের মূলত এই ডেটা ফাইলটাই দরকার। আর একটু নিচে এখানে ডেটা ফাইলের বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, যে কোনোটাই আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। আমি CSV ডেটা ফাইলটা ডাউনলোড করব। এখানে ক্লিক করলেই আমি ডেটা ফাইলটা পেয়ে যাব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আর কনসোলটাকে একটু জুম করে নিই। আমি যেহেতু CSV ফাইলটা সেভ করেছি, সো আমি ডেটা অ্যাক্সেসের জন্য read.csv ফাংশনটা ইউজ করব। এটাকে আমি ডেটা নামে স্টোর করছি, রান করছি। আমি যে লেটেস্ট ডেটা ফাইলটা সেভ করেছি সেই ফাইলটা আমি ওপেন করছি। ডেটা ফাইলটা একটু দেখে আসি। ভিউ লিখে উইদিন ব্র্যাকেটে ডেটা ফাইলের নাম দিচ্ছি, রান করছি। এই হচ্ছে আমার ডেটা ফাইল। এখানে মোট 67টা ভেরিয়েবল আছে, কিন্তু আমি সব ভেরিয়েবল নেব না। আমি শুধুমাত্র ডেট এবং নিউ কেসেস এই দুটো ভেরিয়েবল ইউজ করব এবং আমি শুধুমাত্র বাংলাদেশের ডেটা নেব। সো ডেটাটাকে স্ক্রিনিং করে লোকেশন ভেরিয়েবলের আন্ডারে শুধুমাত্র বাংলাদেশের যে ভ্যালুগুলি আছে সেগুলি স্ক্রিনিং করব। সো ডেটা স্ক্রিনিং এর জন্য ডিপ্লয়ার প্যাকেজটি এবং প্লটিং এর জন্য ggplot2 প্যাকেজটি ইউজ করব। আমি দ্রুত তাহলে প্যাকেজটি ইনস্টল করে লাইব্রেরিটাকে কল করে নেই। এবার ডেটাটাকে অ্যানালাইসিসের জন্য স্ক্রিনিং করে নেই। আগে আমরা বলেছি আমরা শুধুমাত্র বাংলাদেশের ডেটা নিব। এর জন্য আমরা ফিল্টার ফাংশনটি ইউজ করব। প্রথমে ডেটা ফাইলের নাম দিচ্ছি, এরপরে লোকেশন ইকুয়াল টু বাংলাদেশ লিখছি। এটাকে আমরা ডেটা 1 নামে স্টোর করছি। আমরা নতুন ডেটা ফাইলটা একটু দেখে আসি। এই হচ্ছে আমার নতুন ডেটা ফাইল। এখন দেখুন লোকেশনের আন্ডারে শুধু বাংলাদেশ আছে। এই হচ্ছে আমাদের নিউ কেসেস। আমরা দেখতে পাচ্ছি প্রথম ভ্যালুটা 3, কিন্তু তারপরে অনেকগুলি ভ্যালু পরপর 0 আছে। 2020 3/15 এই ডেটে 2 আছে, তারপরের কনজিকিউটিভলি নিউ কেসেসগুলি আছে। আমরা এই ভ্যালুগুলি অ্যাভয়েড করতে পারি। এই 3 কোভিড-19 কেসেস এই ডেটে প্রথম আইডেন্টিফাইড হয়, কিন্তু মোস্ট পসিবলি এটা বাংলাদেশের ভিতরে অ্যাফেক্টেড হয় নাই, বাহির থেকে কোনো কারণে এসেছে। সো আমরা এই ভ্যালুটাও অ্যাভয়েড করতে পারি। সুতরাং এই নতুন ডেটা ফাইল থেকে আমরা 2020 3/15 এর পরের নিউ কেসেসগুলি শুধু ইউজ করব, আগেরগুলি আমরা অমিট করে দিব। সো ফিল্টার ফাংশনটি লিখে উইদিন ব্র্যাকেটে ডেটা ফাইলের নাম দিচ্ছি। এরপরে ডেট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিয়ে 2020 3/15 এটাকে ডেটা 1 নামে স্টোর করছি, রান করছি। নতুন ডেটা ফাইলটা আবার একটু দেখে আসি। দেখুন এখন 2020 3/15 এর পরের ভ্যালুগুলি আছে। নিউ কেসেস এই ডেটের পর থেকে অ্যাভেলেবল, আগের ভ্যালুগুলি আমরা অমিট করে দিয়েছি। এবার এখান থেকে অ্যানালাইসিসের জন্য শুধুমাত্র ডেট এবং নিউ কেসেসটা রাখি। এর জন্য আমরা সিলেক্ট ফাংশনটা ইউজ করব। প্রথমে ডেটা ফাইলের নাম দিচ্ছি, এরপরে যেই ভেরিয়েবলগুলি রাখবো সেগুলির নাম দিচ্ছি, অর্থাৎ ডেট এবং নিউ কেসেস। এটাকে ডেটা 2 নামে স্টোর করছি।
রান করছি। আমরা নতুন ডেটা ফাইলটা দেখে আসি। দেখেন এখন শুধুমাত্র ডেট এবং নিউ কেসেস এই দুটো ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবল দুটি কি ফরম্যাটে আছে সেটাও একটু আমরা চেক করে নেই। এর জন্য str লিখে উইদিন ব্র্যাকেটে ডেটা ফাইলের নাম দিচ্ছি। ডেট ক্যারেক্টার এবং নিউ কেসেস নিউমারিক ভ্যালুতে আছে। আমরা এই ডেটটাকে ক্যারেক্টার থেকে ডেট ফরম্যাটে ট্রান্সফার করি। আরেকবার রান করে চেক করে নিই। দেখুন এখন ডেটটা ডেট ফরম্যাটে এবং নিউ কেসেসটা নিউমারিক ফরম্যাটে আছে। প্রথমেই আমরা ডেটাটাকে প্লট করে এর জন্য আমরা কিউ প্লট ফাংশনটা ইউজ করব। প্রথমেই এক্স অ্যাক্সিসে ডেট দিয়ে নেই, ওয়াই অ্যাক্সিসে দিব নিউ কেসেস, এরপরে ডেটা ফাইলের নাম দেই, একটা টাইটেল দিয়ে দিই COVID-19 নিউ কেসেস ইন বাংলাদেশ। রান করছি। দেখুন এই হচ্ছে আমাদের প্লট। আমরা একটু জুম করে দেখে নেই। এক্স অ্যাক্সিসের ডেট এবং ওয়াই অ্যাক্সিসের নিউ কেসেস দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে সেভারাল টাইমস নাম্বার অফ নিউ কেসেস পিকড আপ হয়েছে এই সময়টাতে, এই সময়টাতে, এই সময়টাতে এবং সর্বোচ্চ পিকড আপ হয়েছে এই সময় এবং এই সময়ে। এবার আমরা ডেটাগুলিকে ফোরকাস্টিং এর জন্য রেডি করে নেই। ডেটকে ডিএসএ সেভ করি। নিউ কেসেসকে ওয়াই নামে স্টোর করি। এই দুটোকে একসঙ্গে ডেটা ফ্রেমের মাধ্যমে অ্যারেঞ্জ করি এবং ডিএফ নামে স্টোর করি। এটাকে রান করি। আমরা নতুন ডেটা ফাইলটা দেখে আসি। দেখুন ডেটগুলি ডিএস নামে এবং নিউ কেসেসগুলি ওয়াই নামে সেভ হয়ে গেছে। এবার আমরা প্রফেট প্যাকেজের আন্ডারে প্রফেট ফাংশনের মাধ্যমে এই ডেটা ফাইলটা ইউজ করে ফোরকাস্টিং করি। প্রথমেই আমরা প্রফেট প্যাকেজটা ইনস্টল করে লাইব্রেরিটাকে কল করে নেই। এবার ফোরকাস্টিং করি প্রফেট ফাংশনটা ইউজ করে। উইদিন ব্র্যাকেটে ডেটা ফাইলের নাম দিচ্ছি ডিএফ এবং এটাকে এমসিসি নামে স্টোর করছি। রান করছি। এখানে দেখা যাচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ এসেছে, ডিসেবলিং ডেইলি সিজনালিটি, অর্থাৎ এই ফোরকাস্টিং এর ক্ষেত্রে ডেইলি সিজনালিটিটা ইউজ করা হয় নাই। যদি ডেইলি সিজনালিটি ইউজ করতে চাই তবে ডেইলি ডট সিজনালিটি ইকুয়াল টু ট্রু ইউজ করে আবার রান করতে হবে। প্রফেট ফাংশন অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি ইয়ারলি সিজনালিটি, উইকলি সিজনালিটি, ডেইলি সিজনালিটি কিংবা উইকেন্ড ইফেক্ট এই সিজনালিটিগুলি কনসিডার করে নেয়। এনিওয়ে এই মডেলটাতে ডেইলি সিজনালিটি বাদ দিয়ে রান করা হয়েছে। আমরা এবার ফিটেড মডেলের মাধ্যমে ফিউচারের জন্য ফোরকাস্ট করি। এর জন্য প্রথমেই আমরা মেক ফিউচার ডেটা ফ্রেমের মাধ্যমে কত দিনের জন্য ফোরকাস্ট করব সেই ডেটগুলি তৈরি করে নেই। প্রথমেই ফিটেড মডেলের নাম দিচ্ছি, এরপরে কত দিনের জন্য ফোরকাস্ট করব সেই টাইমটা দিয়ে দেই। আমি 130 দিন দিচ্ছি। এটাকে আমি স্টোর করছি প্রেডিক্ট নামে। রান করছি। তাহলে আমার যে পর্যন্ত ডেটা আছে তার পরবর্তী 130 দিনের জন্য ডেটগুলি তৈরি হয়ে গেল। এবার এই 130 দিনের জন্য আমরা ফোরকাস্ট করে নেই। এর জন্য আমরা প্রেডিক্ট ফাংশনটা ইউজ করছি। ফিটেড মডেলের নাম দিচ্ছি। এবার ফিউচারের জন্য যে ডেটা ফ্রেমটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা স্টোর করছি ফোরকাস্ট নামে। রান করছি। এবার ট্রু ভ্যালুগুলির সঙ্গে সঙ্গে এই ফোরকাস্টেড ভ্যালুগুলিকে প্লট করে নেই। এর জন্য আমরা প্লট ফাংশনটা ইউজ করছি।
উইদিন ব্র্যাকেটে ফিটেড মডেলের নাম দিচ্ছি এবং ফোরকাস্ট লিখছি। রান করছি। এক্স অ্যাক্সিসে ডেটগুলি এবং ওয়াই অ্যাক্সিসে নিউ কেসেসগুলি প্লট করা হয়েছে। আমরা একটু অ্যাক্সিসের টেক্সটগুলি চেঞ্জ করে নেই। এর জন্য প্লট ফাংশনের ব্র্যাকেটের ভিতরে এক্স ল্যাব ইকুয়াল টু ডেট লিখছি এবং ওয়াই ল্যাব ইকুয়াল টু নিউ কেসেস দিচ্ছি। রান করছি। দেখুন এখন এক্স অ্যাক্সিসে ডেট অ্যাড হয়ে গেছে এবং ওয়াই অ্যাক্সিসে নিউ কেসেস অ্যাড হয়ে গেছে। আমরা একটু জুম করে দেখে নেই। এই ব্ল্যাক ডটেডগুলি হচ্ছে ট্রু ভ্যালু, ব্লু লাইনটা হচ্ছে আমাদের ফিটেড মডেল, ব্লু শেডেড রিজিয়নটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল এবং এই টাইমের পরেরগুলি হচ্ছে ফোরকাস্টেড ভ্যালু। অ্যাকর্ডিং টু দিস ফিটেড মডেল আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জায়গায় মিসপ্রেডিক্টেড হয়েছে। যেরকম এই জায়গাটায়, এই জায়গায় কোনো পিক ছিল না, কিন্তু এই মডেলে এই জায়গাটাতে পিক শো করছে। একইভাবে এই জায়গাটাতেও পিক ছিল না, কিন্তু অ্যাকর্ডিং টু দিস ফিটেড মডেল এই জায়গাটাতে পিক দেখাচ্ছে। এনিওয়ে, ফোরকাস্টিং অনুযায়ী দেখা যাচ্ছে যে আফটার জুলাই নিউ কেসেস আবার বাড়তে পারে যদি এই কারেন্ট প্যাটার্নটা হোল্ড থাকে। যেহেতু রিসেন্টলি ফেস্টিভ্যাল গেল এবং নেবারিং কান্ট্রিগুলিতেও করোনা ভাইরাসের নতুন ধরনের ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, সো আফটার জুলাই করোনা ভাইরাস কেসেস আবার পিক হতে পারে। হাউএভার, আমরা এই প্লটটা থেকে দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতেও পিক হতে পারত, কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার কারণে এই জায়গাগুলিতে পিকটা অ্যারাইজ করে নাই, অর্থাৎ সংক্রমণগুলিকে কন্ট্রোল করা গেছে। আমরা আশা করছি যদি একইভাবে স্ট্র্যাটেজিগুলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এই জুলাইয়ের পরেও যে পিকটা শো করছে এটাও আমাদের কন্ট্রোল করা যাবে। আজকে এখানেই স্টপ করছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।